51 জন মানুষ মারা গেলেন, 2 শতাধিক আহত। অথচ শেষ পর্যন্ত পুলিশের তদন্ত বলল সুনির্দিষ্টভাবে কারো দায় পাওয়া যায়নি। ঘটনাটা 2022 সালের 4 জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে প্রথমে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছে যায় দ্রুত, কিন্তু তারা জানতেন না ভেতরে কি মজুদ ছিল। ডিপোতে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড। আগুন রাসায়নিকের কাছে পৌঁছানোর পর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের কয়েক কিলোমিটার এলাকাও কেঁপে ওঠে। সবচেয়ে ভয়াবহ বিষয়, যারা আগুন নেভাতে গিয়েছিলেন সেই ফায়ার সার্ভিস কর্মীদের অনেকেই দাঁড়িয়েছিলেন বিস্ফোরণের একেবারে সামনে। শেষ পর্যন্ত মৃত্যু হয় 51 জনের। এরপর শুরু হলো তদন্ত। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের তদন্তে মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার দায়িত্বের প্রশ্ন ওঠে। বন্দর কর্তৃপক্ষের তদন্তেও ডিপো কর্তৃপক্ষের অবহেলার কথা আসে। মামলাও হয়, 8 কর্মকর্তার নাম আসে মামলায়। কিন্তু তদন্ত গোয়েন্দা পুলিশের হাতে যাওয়ার পর মাসের পর মাস মামলাটি কার্যত থমকে থাকে। তারপর আসে চূড়ান্ত প্রতিবেদন। সেখানে বলা হয় এই ঘটনায় সুনির্দিষ্টভাবে কারো দায় খুঁজে পাওয়া যায়নি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, রাসায়নিক কে মজুত করেছিল? নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার ছিল? ফায়ার সার্ভিসকে বিপজ্জনক রাসায়নিকের কথা আগে জানানো হয়নি কেন? 51টা প্রাণ চলে গেল, অথচ দায়ের প্রশ্ন আজও রয়ে গেল। আপনার মতে এই 51 মৃত্যুর দায় কার? কমেন্টে লিখুন।